আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন পরবর্তী সময় আর 2 দিন পরেই আমরা নতুন একটি বাংলাদেশের নতুন সরকার ক্ষমতায় আসতেছে শপথের মাধ্যমে। একক সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে জাতীয়তাবাদী দল বিএনপি তার বিজয় অর্জন করেছে। আমি আমাদের সংগঠন ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন, জাতীয় জনতা ফোরাম ও বাংলাদেশ মানবাধিকার সমিতির পক্ষ থেকে দল বিএনপিকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে দল বিএনপির চেয়ারম্যান, আগামী দেশনায়ক, আগামী আমাদের প্রধানমন্ত্রী, আমরা দেশজাতি দীর্ঘ 35 বছর পর এমন একজন রাষ্ট্রপ্রধান পেয়েছি, পুরুষ রাষ্ট্রপ্রধান, যেটা আমরা ছিলাম না বিগত 35 বছর পর পেয়েছি। দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাই। আলোচ্য বিষয় হচ্ছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নিকট একটি খোলা চিঠির মাধ্যমে আবেদন। আমার মূল বিষয়টি হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক, যাকে ষড়যন্ত্রের মাধ্যমে, কারসাজির মাধ্যমে পরাজয় বরণ করানো হয়েছে ষড়যন্ত্র করে, সেই জননেতা জনাব হাবিবুর রহমান হাবিব। অপরদিকে দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান, 4 বারের সাবেক এমপি, বর্তমান এই ত্রয়োদশ নির্বাচনে আবার পুনরায় এমপি হয়েছেন 5বার মতন, সেই জননেতা শ্রদ্ধাভাজন বড় ভাই মোহাম্মদ শাহজাহান। এই 2 জাদরেল জননেতা দল বিএনপির দুর্দিনের কাণ্ডারি। বিশেষ করে মোহাম্মদ শাহজাহান ভাই বিগত স্বৈরাচার আওয়ামী লীগের আমলে যখন নয়াপল্টন এমনকি গুলশান কার্যালয়ে বিএনপি অফিস তখন করা সম্ভব ছিল না, কার্যক্রম চালানো সম্ভব ছিল না, এই মোহাম্মদ শাহজাহানের বাসাতে দল বিএনপি তার বিভিন্ন কার্যক্রম চালানো হয়েছে। দল বিএনপির জন্য তিনি তার নিজের বাসা পর্যন্ত দিয়েছিলেন। সাংগঠনিকভাবে তার দক্ষতা অর্জন। এই একজন জাদরেল সাবেক শীর্ষ নেতা মোহাম্মদ শাহজাহান, বয়স অনেক হয়ে গেছে, অসুস্থ মানুষ, তাহাকে বর্তমানে আগামী নতুন যে আমাদের সরকার গঠন হচ্ছে, পার্লামেন্ট, দল বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে যে মন্ত্রিসভা গঠন করা হচ্ছে, সেই মন্ত্রিসভায় নোয়াখালীর কৃতি সন্তান, সাবেক 4 বারের এমপি, নতুন 5মবারের মতো এমপি হলেন মোহাম্মদ শাহজাহান। তাহাকে তারেক রহমান আপনার সেই মন্ত্রিসভায় মোহাম্মদ শাহজাহানকে আপনি পুনরায় তাকে মূল্যায়ন করবেন, এইটা আমাদের দাবি। সেই সাথে এই পাবনা জেলার বিএনপির যে আহ্বায়ক আপনার হাবিবুর রহমান হাবিব, তাহাকে আপনি মূল্যায়ন করবেন। কারণ হচ্ছে এই 2টা ব্যক্তির ডকুমেন্ট আমি হালকা একটু দেখাই। এই 2 জন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারের আমলে যে মিথ্যা মামলায় কারাগারে ছিলেন, দেশনেত্রী খালেদা জিয়ার পরে দল বিএনপিতে আর অদ্বিতীয় লোক খুঁজে পাওয়া যাবে না যে সাজাপ্রাপ্ত লোক। সাজাপ্রাপ্ত তো যে 2 জন লোক, এই হলেন 2 জন, মোহাম্মদ শাহজাহান ও হাবিবুর রহমান হাবিব। তাদের 4 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল স্বৈরাচারের আমলে, একমাত্র এই 2 জন ব্যক্তি। অন্যান্যরা কিন্তু মামলা হয়েছে, এই হয়েছে, কিন্তু সাজা ভোগ করেন নাই। দেশনেত্রীর পরে আপনার এই 2 নেতা বিএনপির, মোহাম্মদ শাহজাহান ও হাবিবুর রহমান হাবিব, এই সাজা ভোগ করেছেন। একের পর এক মিডিয়া ডকুমেন্ট তথ্য। এই দেখেন চ্যানেল আইর একটি প্রতিবেদন, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, কারাদণ্ড 4 বছরের। এরপরে এই দেখেন আপনার যুগান্তর, এই যুগান্তরের প্রতিবেদন, বিএনপি নেতাদের উপর সাজার খরচ। তো এইভাবে একের পর এক আক্রমণ। এই হচ্ছে বিচার কোন কারণে সাজা হলো হাবিবুর রহমান হাবিবের। বিচারপতিকে নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন জননেতা হাবিবুর রহমান হাবিব। এই বিরূপ প্রক্রিয়ার কারণে তাকে 5 মাসের কারাদণ্ড প্রদান করে স্বৈরাচার হাসিনা। এই হচ্ছে আরেকটা ঘটনা, শাহজাহান। এটা হচ্ছে সময় টিভি নিউজের প্রতিবেদন। এই হচ্ছে যুগান্তরের নিউজ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে হাইকোর্টে তলব। তো এই সমস্ত তথ্য ডকুমেন্ট গণমাধ্যমে প্রকাশিত। সেই হিসাবে দল বিএনপি দুর্দিনে তারা কাজ করেছেন, তাদের সেই কাজকে মূল্যায়ন করার জন্য নতুন মন্ত্রিসভা যেটা গঠন হচ্ছে, নতুন সরকার আমাদের দল বিএনপিতে, এই মন্ত্রিসভাতে জননেতা হাবিবুর রহমান হাবিব ও মোহাম্মদ শাহজাহানকে মন্ত্রিসভায় তাদেরকে মূল্যায়ন করার জন্য আমি আমার সংগঠনগুলোর পক্ষ থেকে বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, আগামী রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, তাহার নিকট জোর দাবি জানাচ্ছি দুজনকে মূল্যায়ন করার জন্য। এই বিষয়টি সবিনয়ে অনুরোধ করবেন, আমরা জোর দাবি জানাই আপনাকে। যদি তাদেরকে মূল্যায়ন করতে পারেন, আশা রাখি, দৃঢ় বিশ্বাস, আপনার যে প্ল্যান, অসম্ভব সুন্দর একটি প্ল্যান মাফিক মন্ত্রিসভা হচ্ছে, এই 2 জন নেতাকে আপনি মূল্যায়ন করবেন, আরও সুন্দর হবে। আল্লাহ হাফেজ।